আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজ মূলত আমি চলে আসছি আমাদের বিলে আমার গরুর খাবার সংগ্রহ করার জন্য। আর আমি আজ আপনাদের মাঝে সেটাই উপস্থাপন করব যে আমি আমার গরুর খাবার কীভাবে সংগ্রহ করছি। বর্তমানে খড়ের বাজারের দাম অনেক বেশি, মানে খড়ের দাম অনেক বেশি। এর কারণে আমরা পরোক্ষভাবে চেষ্টা করছি বিলে গিয়ে আর কি সবুজ ঘাস সংগ্রহ করার। এখানে কোনো টাকা ইনভেস্ট করতে হয় না বা খরচও হয় না। তো এখানে শুধু শ্রমের প্রয়োজন হয়। এই কারণে আমরা 2 কাকা ভাস্তে মিলে আজকে যাচ্ছি গরুর খাবার সংগ্রহ করতে। তো আমরা মূলত আমার বিলের শেষ মাথায় নৌকা করে গিয়ে আর কি আমরা ঘাস সংগ্রহ করি। তো আজ মূলত আমরা সকাল সকাল আসতে চেষ্টা করছিলাম, কিন্তু একটু খামারের কাজে ব্যস্ততার কারণে আস্তে আস্তে একটু বেলা হয়ে গেছে, রোদ উঠে গেছে। আজ ঘাস কাটতে একটু কষ্ট হবে বুঝতেই পারছি। তো একটু তাড়াহুড়া করে চলে যাচ্ছি আমরা আমাদের বিলের উদ্দেশ্যে। আর এখানে আর কি বিলে আসলে অনেক ভালো লাগে। সকাল সকালে আরও ভালো লাগে কারণ সেই সময় শাপলা ফুটে থাকে। তো আজ মূলত আমরা বিলের শেষ মাথায় যাওয়ার চেষ্টা করবো কারণ ওইদিকে ঘাস অনেক বেশি। তো মূলত এখন দেখতে পাচ্ছেন আমরা এখন ঘাস কাটার চেষ্টা করছি। আর এখন যে ঘাসগুলো কাটছি সেই ঘাসগুলো আমাদের গ্রামের ভাষায় আড়াল ঘাস বলা হয়। আর এগুলো পানির উপরে হয়ে থাকে আর কি, মানে পানির নিচ থেকে ডোকা আর কি উপরে হয়ে থাকে। আমরা সেগুলো কাটার চেষ্টা করি, মূলত চেষ্টা করি ঘাসগুলো নিচে নেমে কাটার, কারণ নিচে নেমে কাটলে আর কি দূরত্ব হয়। আর আজ আমরা আমাদের দেখানোর জন্য আমরা মূলত উপরে থেকে কাটছি, কিছুক্ষণ পর আমরা নিচে নেমে কাটার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমরা নিচে নেমে ঘাস কাটা প্রায় সম্পূর্ণ হয়েছে। আর এখন আমরা ঘাসগুলো বস্তাতে করে ভরে আর কি বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ঘাসগুলো দেখতে পাচ্ছেন এক নৌকা ঘাস হয়েছে। মূলত আমরা প্রায় মানে প্রতিদিনই এরকম ঘাস কাটার চেষ্টা করি, আরও বেশি কাটি। আজকে অনেক রোদ বলে আর বেশি কাটবো না, এইগুলো ভরে নিয়ে আর কি বাসায় যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা শেষ করে আমরা আরও এক বোঝা বাতাস কেটে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তখনই আমার আরেকটি ভাই আর কি আসে নৌকা নিয়ে। তো আমার যে ভাস্তা আছে সেই ভাস্তাকে ওই নৌকাতে পার করে দিয়ে আমি মূলত একাই যাওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আমরা 4 বস্তা ঘাস এবং 2 বোঝা, 1 বোঝা বাতাস এবং 1 বস্তা ঘাস কেটেছি। আরও মূলত কাটি, কিন্তু আজকে কাটতে পারলাম না। আর আমাদের গরুর সংখ্যা অনেক বেশি, অনেক ঘাসের প্রয়োজন অনেক বেশি হয়। তো আজ মূলত আর কাটবো না, দরকার হলে বিকালে আসবো। এখন অনেক রোদের কারণে বাসায় যাচ্ছি। তো এভাবে আজকের মতো ঘাস কাটা সম্পূর্ণ হলো। আর আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আমরা মূলত আমাদের বাড়ি থেকে অনেকখানি ভ্যানে করে এসে তারপরে আমরা নৌকাতে করে গিয়ে ঘাস কাটার চেষ্টা করি। তো আমরা এখন ধারে নিয়ে ভিড়ায় আর কি নৌকাতে ঘাসগুলো পার করে তারপরে বাইরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এভাবে আমাদের ঘাস কাটা প্রতিদিন কাটতে হয়, কারণ খড়ের দাম অনেক বেশি। খড় খেয়ে গরু থেকে লাভ করা এখন প্রায় অসম্ভব। আর যারা এখন বর্তমানে গরুর সাথে যুক্ত আছেন তারা অবশ্যই চেষ্টা করবেন যে গরুকে এরকম খাবার খাওয়ানো, কারণ এখন এরকম খাবার না খেলে বর্তমানে এখন লাভ করা প্রায় অসম্ভব ব্যাপার। আর এই বলে আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।